Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের চট্টগ্রাম শহর ঘোরাবো, শহরটি দেখাবো সাথে ইতিহাস সম্বন্ধে কিছু আপনাদের ধারণা দেব। যেটুকু আমি জানি সেটুকু আপনাদের বলবো। দীর্ঘ ইতিহাসে এই অঞ্চলে পর্তুগিজ, মুঘল এবং ব্রিটিশদের প্রভাব ছিল। 1666 সালে মুঘলরা পর্তুগিজ। এটি হলো হোটেল সৈকত, যা চট্টগ্রামের 31 স্টেশন রোড, চট্টগ্রাম 4000 ঠিকানায় অবস্থিত। এটি একটি সাধারণ হোটেল। সবচেয়ে বড় ও প্রধান ফলের বাজারের নাম হলো ফল মন্ডি। এটি মূলত একটি পাইকারি ফলের বাজার, যেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের আমদানি হয় এবং চট্টগ্রাম সহ আশেপাশের জেলাগুলোতে সরবরাহ করা হয়। ফলমন্ডি ছাড়াও চট্টগ্রাম শহরে ফলের আরেকটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার আছে, যা ফিরিঙ্গি বাজার এলাকায় অবস্থিত। এছাড়া রিয়াজউদ্দিন বাজার এবং কাজীর দেউরি বাজারেও খুচরা ও কিছু পাইকারি ফলের ব্যবসা দেখা যায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কদমতলী অবস্থিত। লালখান বাজার এবং কোতোয়ালি এলাকাও স্টেশন থেকে বেশি দূরে নয়। এটি শহরের কেন্দ্রীয় এবং অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। এটি সাধারণত বাংলাদেশের দীর্ঘ দূরত্বের ট্রেনগুলির জন্য একটি প্রধান টার্মিনাল স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের পূর্বাঞ্চলের একটি প্রধান রেল হাব এবং এখান থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে ট্রেন চলাচল করে। বাজারের নাম রিয়াজউদ্দিন বাজার। অবস্থান: এটি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট বিপণী বিতান সংলগ্ন এলাকায় অবস্থিত। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত। এটি 1962 সালের 20 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। মিনারটির স্থপতি ছিলেন আহমদ জিন্নুর চৌধুরী। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতির অধিকার আদায়ের প্রতীক। এই মিনারটি চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জাতীয় দিবস ও প্রগতিশীল আন্দোলনের সূচনা এখান থেকেই হয়। সিনেমা হলটির নাম সিনেমা প্যালেস। এটি চট্টগ্রামের কেসি দে রোডে অবস্থিত। এটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো সিনেমা হলগুলোর মধ্যে একটি। 1928 সালে এটি একটি থিয়েটার হল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে 1943 সালে সিনেমা হলে রূপান্তরিত হয়। চট্টগ্রাম ওয়ার সেমেট্রি, যা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন দ্বারা পরিচালিত হয়, বাদশাহ মিয়া রোডে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1945 পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিস্থলটি প্রতিষ্ঠা করে। এই সমাধিক্ষেত্রটি মূলত মিত্রবাহিনীর অবস্থানগত গুরুত্ব। যুদ্ধের সময় চট্টগ্রাম ছিল মিত্রবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। এখানে ছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবির। পরবর্তীতে যুদ্ধ খুলনা, যশোর, কক্সবাজার, রাঙামাটি, পটিয়া এবং এখানে 731টি কমিউনিটি সমাধি রয়েছে। এর মধ্যে 17 জনের পরিচয় জানা যায়নি। সৈন্যদের জাতীয়তা: এই সমাধি ক্ষেত্র ভারত, ভুটান ও বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, বার্মা, মায়ানমার, নেদারল্যান্ডস, জাপান। বিপক্ষ দলের সৈন্যদেরও 20টি সমাধি রয়েছে। স্মারক: কবরস্থানের প্রবেশমুখে একটি তোরণ ঘরে একটি স্মারক ফলক রয়েছে। গ্রেভস কমিশন CWGC দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে নিয়মিতভাবে ফলক দেখতে পাওয়া যায়। এটি একটি শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক, যা লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত। চট্টগ্রাম শহরের একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ এলাকা হল বায়েজিদ বোস্তামি। এই এলাকাটি বিখ্যাত হওয়ার মূল কারণ হল এখানে অবস্থিত
হযরত বায়েজিদ বোস্তামির রহমার মাজার শরীফ। এটি চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় একটি ছোট পাহাড়ের ওপরে অবস্থিত। বর্তমানে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বায়েজিদ বোস্তামি থানার অন্তর্ভুক্ত। মাজারটি পারস্যের বিখ্যাত সুফি সাধক হযরত বায়েজিদ বোস্তামির রহমান নামে পরিচিত, যদিও ঐতিহাসিকদের মতে তার মূল মাজারটি ইরানের বোস্তাম শহরে অবস্থিত এবং তার বাংলায় আগমনের কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। চট্টগ্রামের মাজারটিকে অনেকে তার জবাব বা প্রতীকী মাজার হিসেবে গণ্য করেন, যা এই অঞ্চলে ইসলাম প্রচারের সময় তার অনুসারীরা তৈরি করেছিলেন। জনশ্রুতি অনুসারে বায়েজিদ বোস্তামি একবার এই অঞ্চলে এসেছিলেন এবং এখানকার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে তার আঙুল কেটে একটি ফোঁটা রক্ত মাটিতে ফেলে দেন এবং সেই স্থানে তার নামে মাজার তৈরির অনুমতি দেন। মাজারের পাদদেশে একটি বিশাল দিঘি বা পুকুর রয়েছে, যেখানে বিশ্বের অত্যন্ত বিরল ও বিপন্নপ্রায় প্রজাতির বোস্তামির কাছিম, বোস্তামি টাটল দেখতে পাওয়া যায়। স্থানীয়ভাবে এই কাছিম গজারি মাদারি নামে পরিচিত। মাজার প্রাঙ্গণে একটি প্রাচীন ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে, যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। বায়েজিদ বোস্তামি এলাকাটি চট্টগ্রামের একটি ঘন বসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকা হিসেবে। রেল স্টেশন থেকে অনেকটাই উত্তর ছিল উত্তর থেকে করতেছি। সময় পেলে আপনারা আসবেন। যেটা ইসলাম প্রচারের যে দায়িত্ব ছিল তাদের মধ্যে উনি একজন। ওনার জানেন এই দেশে ইসলাম প্রচারের মহাভারতের অংশ ছিল। তারা হিন্দুরা যত আইন করত, ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুসলমান জাতিকে খাইতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, দেখা করতে লাগবে, দেখতে থাকুন। সমাধিটি একটি আধুনিক ইটের কাঠামো দিয়ে ঘেরা আঙিনার মাঝখানে অবস্থিত। এটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র স্থান, যেখানে জিয়ারত ও প্রার্থনা করা হয়। এটি মূলত আছদগঞ্জ শুটকিপট্টি বা শুটকি বন্দর নামে পরিচিত। অবস্থান: এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। অনেকে এটিকে খাতুনগঞ্জ শুটকি বাজার নামেও চেনেন, কারণ এটি খাতুনগঞ্জের কাছাকাছি অবস্থিত। গুরুত্ব: এটি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শুটকির আড়ত। দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও এখান থেকেই শুটকি সরবরাহ করা হয়। এছাড়াও খুচরা কেনার জন্য রিয়াজউদ্দিন বাজারেও শুটকি পাওয়া যায়। তবে আছদগঞ্জ হল পাইকারি ব্যবসার মূল কেন্দ্র। কুস্তি খেলা হয় এই জায়গায় হয়, এই যে ময়দানটা, এই গোল চত্বরটার এই জায়গায় হয়। আচ্ছা, কোন হোটেলে ছিলাম আমরা এটা দেখাচ্ছি। রুম হলো এটা, হলো জাকির ভাই, এই যে তাকলু আমরা আমজাদ ভাই। হাই গাইস, আমরা তো বারাঙ্গা আছি, শুটি আছি, শান্তিতে অশান্তি আছি। হ্যাঁ, গুড। আমরা একটা বেড নিয়েছিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। ও জাকির ভাইয়ের কাছে আছে। বের হয়ে যাচ্ছি। আমাদের চেক আউট হচ্ছে 12টায়, এখনো 12টা বাজে নাই। বাজার পথে আমার নিচে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, এই কারণে আমি আগে নেমে পড়ছি। হোটেলটা খুব গুছানো, সুন্দর পরিবেশ। একদম আমরা ছিলাম 6 তলায়, ওটা ছিল 6 তলা। প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে দেখা যায় ভিউগুলা, সিঁড়ির পাল দিয়ে ভিউ, খুব ভালো লাগছে।
আপনারা আসতেছে আর রয়েছে তো লোক আর ওনাদেরই রেস্টুরেন্ট। এখন আমরা চিটাগাং শহরের ভাইরাল এক সেতু চলে এসেছি। সেতুর নাম শাহ আমানত সেতু। এটি সাধারণত নতুন ব্রিজ বা তৃতীয় কর্ণফুলী সেতু নামে পরিচিত। ইতিহাস: এটি ছিল কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। এটি 2006 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2010-2011 সালে শেষ হয়। গুরুত্ব: এটি চট্টগ্রাম শহরকে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়ক N1 এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করে। চিটাগাং আসছি আর চিটাগাংয়ের ঐতিহ্য খাবার খাবো না, এটা কি করে হয়? এখন আমরা যাচ্ছি মেজবান খেতে, মেজবান খাওয়ার জন্য। ওসমান ওরস বিরিয়ানি চট্টগ্রাম শহরের একটি অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত খাবারের নাম। এটি চট্টগ্রামের প্রচলিত কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি নয়, বরং এই নামের সঙ্গে একটি বিশেষ সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। ওশ বিরিয়ানি সম্পর্কে তথ্য। নামের উৎস: ওশ বিরিয়ানি শব্দটি এসেছে সুফি সাধকদের বার্ষিক ওশ বা ফাতেহা উপলক্ষে ভক্তদের মধ্যে তবরুক বা পবিত্র খাবার হিসাবে বিতরণ করা খাবার থেকে। এই বিরিয়ানি সাধারণত অনেক বড় পাত্রে বা দেগে রান্না করা হয়। ওসমান কেন? ওসমান ওশ বিরিয়ানি নামে পরিচিত রেস্তোরাঁটি মূলত এই ঐতিহ্যবাহী ওশের স্বাদে তৈরি বিরিয়ানি বিক্রি করে। এটি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম যা তার বিশেষ স্বাদ ও কম দামের জন্য বিখ্যাত হয়েছে। স্বাদের বিশেষত্ব: এই বিরিয়ানিতে সাধারণত গরুর মাংস ব্যবহার করা হয়। আসল ওশের রান্নার মতো এখানে আতপ বা সিদ্ধ চাল ও টাটকা গরুর মাংস ব্যবহার করা হয়। রান্নার কৌশল ও মশলার ব্যবহারে এটি সাধারণ রেস্তোরাঁয়ের বিরিয়ানি যেমন তেহারি বা কাচ্চি থেকে সম্পূর্ণ আলাদা, যা চট্টগ্রামের মেজবানি। ওরস বিরিয়ানি সবাই টেস্ট করতেছে। কি অবস্থা ভাই? আমজাদ ভাই কি অবস্থা? ফাইন। হাবিব ভাই, বড় ভাই চলে না? যাক, দেখেন সবাই খাইয়া দেখেন। জাকির ভাই ঠিক আছে তো নাকি? আচ্ছা, তাহলে আমি একটা টেস্ট করি। মেজবানের শুরু দিছে কি এটা জানি কি কোন আপনারা? হানকি 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 দিয়া মেজবানি পরিবেশন করবে। আমরা মেজবানি অর্ডার করছি। হানকি বলা হয়, সবাই হানকি বলে, আমরাও হানকি বলি। হাবিব ভাই পরিবেশন করতেছে ভাত, মাটির থালায় ভাত দিচ্ছে হাবিব ভাই। সবাই অপেক্ষমান। কক্সবাজার উদ্দেশ্যে এসে আমরা চট্টগ্রামে বিশ্রাম দিচ্ছি। এখানে আমরা মেজবানি খাচ্ছি। মেজবান হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য খাবার। এটা মাটির প্লেটে পরিবেশন করা হয়। এটা হচ্ছে চনার ডাল, এটা হচ্ছে গরুর গোশত, সাদা ভাত। এটা কিসের ডাল ভাই করলেন? চনার ডাল। চনার ডাল। বুরহানি এক বোতল দেন, আর 2 লিটার পানি দেন ঠান্ডা করে। নতুন আইটেম করতে যাচ্ছি। হাবিব ভাই শুরু করে ফেলছে, আমজাদ ভাইও শুরু করে দিতেছে, জাকির ভাই নিচ্ছে। তোর সাথে কি দিছে গো ভাই? চনার ডালের ভিতরে আসলে কি ওটা হচ্ছে অ্যাঙ্কর ডাল। আমরা কই আমাদের এলাকায় অ্যাঙ্কর ডাল কয়, এই এলাকায় চনার ডাল কয়। এই আর কি তফাৎ, আর কিচ্ছু না। লেবু কই? দেন দেন দেন, লেবু কাটেন। পরিবেশন করতেছে ভাই আমাদের।
জাকির ভাই সোনা ডাল কেমন? সেই না? এই হলো অবস্থা, সিদ্ধ চালের ভাত, অনেক বড় বড়। সমস্যা নেই, এগুলো আমরা বাসায় খাই। হাবিব ভাই চুপ চুপ করে খেয়ে নিচ্ছে।